Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে? থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে? ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোন ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, মানে কোন পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোন গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? No. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? ওয়েপেন মানে অস্ত্র, এগেনস্ট এনি পার্সন, কারো বিরুদ্ধে, ইউজ করে ব্যবহার করা, অর থ্রেটেন টু ডু সো, থ্রেটেন, থ্রেট মানে হুমকি, আর থ্রেটেন মানে হুমকি দিয়েছেন, টু ডু সো কোনো কিছু করতে। ওয়ার ইউ এভার এ পার্ট অফ এনি গ্রুপ, আপনি কোনো দলের সদস্য ছিলেন, অর ডিড ইউ এভার হেল্প এনি গ্রুপ, বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা that used a weapon, যারা কিনা অস্ত্র ব্যবহার করে, against any person, যে কোনো মানুষের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, or threaten to do so, অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিনস আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়? Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threatened শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন, threat মানে হুমকি, threatened, okay? Threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া,
ডু ইউ ও, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভার ডিউ, কোনো ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? অ্যান্সারটা কি ছিল মনে করে দেখেন তো। এপ্রিল 15। এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন। বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay? লেবার ক্যাম্প মানে কি? শ্রম শিবির। ক্যাম্প মানে শিবির, লেবার মানে
শ্রম, যে শ্রম দেয়, শ্রমিক, লেবার ক্যাম্প মানে যেখানে কাজ করতে হয়, যে এমন যে একটা ক্যাম্প যেখানে কিন্তু শুধুমাত্র আমাকে রাখা হবে না, শুধু শুধু রাখা হবে না, আমাকে বন্দি রাখা হবে, ঠিক আছে, বাট এখন আমার কাজ করতে হবে, এটাকে বলা লেবার ক্যাম্প। কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে, তাকে সশ্রম কারাদণ্ড বলে না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে ওখানে, আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লিজ, একটি জায়গা ওয়ার, যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়, দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়, পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। Wherever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন, লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। While ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? No. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you? Against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? Are removal, exclusion, rescission, or deportation proceedings, including administratively closed proceedings, currently pending against you? No. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বা এখান থেকে বের হয়ে যান, এই ধরনের কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড, or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. Have you ever sold or smuggled controlled substances, illegal drugs, or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, or smuggled মানে কি বলে, চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স, এটা হচ্ছে কি একটা কি বলবো, এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে, হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়, আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স? ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs, or narcotics? No. If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? If অর্থ যদি, the law মানে আইন
রিকোয়ার্স ইট, মানে আইনে যদি মনে করে যে, আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে, আমেরিকার পক্ষে, if the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Willing মানে রাজি, are you willing আপনি রাজি আছেন, to bear মানে অস্ত্র নিতে, to bear arms মানে অস্ত্র ধারণ করতে, অস্ত্র হাতে নিতে, on behalf of the United States, on behalf of মানে পক্ষে, on behalf of পক্ষে, the United States আমেরিকার পক্ষে, যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও, অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি, যদিও এটা সহজেই কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায়, বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি। তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও, সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো? কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না, কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স, কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান। বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা, বিপক্ষে না পক্ষে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে, এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন, আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস, আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব। দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব। সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Yes. Were you ever involved in any way with torture? Torture, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved, আপনি কি কখনো জড়িত ছিলেন in any way কোনোভাবে with torture, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? Were you ever involved in any way with torture? No. Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently আপনি কি বর্তমানে a member একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলে, or in any way associated কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে? টেররিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্রশ্নের উত্তরটা আপনাদের সবাই মনে থাকার কথা। হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। যে উত্তর হচ্ছে টেররিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস। টেররিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। দ্যাটস ওয়াই আই হোপ যে আপনার টেররিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেররিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন?
Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? যখনই টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা, আর রেজিস্টার্ড ইরে যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো। হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন, বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন সিটিজেন্স 18 অ্যান্ড ওল্ডার, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন হ্যাঁ, দ্যাট মিনস এখানে আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয় হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? No. Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent, or misleading? আপনি কি কখনো
মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল। গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন, আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন, কোন তথ্য ও ডকুমেন্টেশন, কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস, যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? Have you ever given any US government official any information or documentation that was false, fraudulent, or misleading? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way, কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলা, let me go, আমাকে যেতে দাও, let me eat, আমাকে খেতে দাও, let me dance, আমাকে নাচতে দাও, let me laugh, আমাকে হাসতে দাও, oh just stop it, let me laugh first, আমাকে আগে হাসতে দাও। Okay? let মানে দেয়া। সো এখানে বলছে ওয়ার ইউ এভার ইনভলভ, আপনি কি কখনো জড়িত ছিলেন, ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ সাথে, নট লেটিং সামওয়ান মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, হিজ অর হার রিলিজন অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way with not letting someone, কেউকে, someone মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, হিজ অর হার রিলিজন তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানে একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ও নট প্র্যাকটিস এ রিলিজন, অথবা কোন ধর্ম যদি পালন করতে ইচ্ছা নয় তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্রিডম অফ রিলিজন, সো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমান আছে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, হিন্দু আছে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না, এরকম অনেক কিছু আছে না। বাট কোরবানি করা মুসলমান ধর্মের একটা অংশ, পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো। বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? A group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিলা
বা ওখানে কাজ করেছো বা তাদেরকে সাহায্য করেছো বা কোনো কোনো অংশ নিয়েছো, এই ইনসার্জেন্ট গ্রুপটা কি সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটা কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে, ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস এগেনস্ট, মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট, ইনসার্জেন্ট, 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 ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিনস যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ। এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে। যে নো। ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্পড যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে, এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? No.